পাহাড়ি ঢলে পানিবন্দী সিলেটের লাখো মানুষ, সেখানকার সর্বশেষ অবস্থা জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিলেট থেকে আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার। কথা বলবো প্রত্যুষের সাথে। প্রত্যুষ, পানির ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় সাধারণ মানুষের ভোগান্তি আপনি এর আগের সংবাদেও দেখিয়েছেন। সাধারণ মানুষ কি বলছে এবং সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? আসলে কিছুক্ষণ আগে আমি একটি ছোট্ট শিশুর সাথে কথা বলছিলাম। এখান দিয়ে সে প্রতিদিন যাতায়াত করে, তার শিক্ষা প্রতিষ্ঠানে যায়, মাদ্রাসায় যায়, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো সেই শিশুটিও বলল যে আসলে তার বাসার সামনে, বাসার ভেতরে তো হাঁটু পানি ঢুকেছে, বাসার সামনে রাস্তায় হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত ছিল গত 3 দিন, এবং আজ থেকে একটু কমেছে। তবে তাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসা কিংবা তাদের দৈনন্দিন চলাফেরা, খেলাধুলা সবকিছুই ব্যাঘাত ঘটেছে। কেবল শিশুদের ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে যারা নাগরিক রয়েছেন, প্রায় 3 থেকে 3,500 মানুষ কিন্তু এই জলাবদ্ধতার ভোগান্তিতে রয়েছেন। এর কারণটা হচ্ছে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং সেই সাথে সিলেটের ছড়া এবং খাল ধরে কিন্তু সেগুলো সিলেটের সুরমা নদীর তীরের যে নিচু এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে প্রবেশ করেছে। তো এটি যদিও একটি অভিজাত এলাকা, নগরীর উপশহর, শাহজালাল উপশহর এলাকা, এই এলাকাতে কিন্তু প্রতি বছর এই এলাকার মানুষের এই ধরনের আসলে ভাগ্য বরণ করে নিতে হয়। তো 3 দিন ধরে তাদের এখানে পানি রয়েছে, তারা আসলে দৈনন্দিন চলাফেরা করতে পারছেন না, খুবই ভোগান্তিতে আছেন। এর পাশাপাশি যারা এই পানিতে যারা হেঁটে যাচ্ছেন, পানিটা দূষিত হয়ে গেছে নালার পানির সাথে মিশে, তাদেরও কিন্তু নানা ধরনের চর্মরোগ দেখা দিচ্ছে। এছাড়াও সিলেট জেলার যে 7টি উপজেলা বন্যায় আক্রান্ত হয়েছে, নিম্নাঞ্চল শেষ উপজেলার মধ্যে জকিগঞ্জ এবং কানাইঘাট উপজেলার অবস্থা কিন্তু অনেকটাই বলা যায় যে সাধারণ মানুষ দুর্ভোগে আছেন, তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তবে একটু বলতে চাই আমি গোয়েনঘাট, জৈন্তাপুর এবং কোম্পানিগঞ্জের কথা। সেখানে কিন্তু এখন আর পানি, গত 24 ঘন্টা হয়ে গেছে পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে অবস্থা কিন্তু ধীরে ধীরে সেখানকার বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে, যেটি আসলে একটা সময় ছিল যখন ফ্লাড বা আকস্মিক বন্যা হলে 24 থেকে 48 ঘন্টার মধ্যেই পানি নেমে যেত। তবে এখনকার যে পরিস্থিতি, এবছর দেখা যাচ্ছে পানিটা আসলে সহসাই নামছে না, সেটি আতঙ্কের বিষয়। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে ত্রাণ এবং পুনর্বাসনের। আর একটু শেষ করতে চাই সিটি কর্পোরেশনের কথা বলে। সিটি কর্পোরেশন আসলে গত 2022 সালের যে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই সময় আমরা দেখেছি অনেকগুলো আশ্রয় কেন্দ্র খুলেছে, এবং সেই বন্যাটা আসলে বাঁধ সেধে রাখা যায়নি, অর্থাৎ সেই বন্যাটা আটকে রাখা যায়নি যেহেতু ব্যাপক ছিল। তবে সেই সময়কার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিটি কর্পোরেশন আগে থেকেই তারা বিভিন্ন মিটিং করেছেন এবং তারা আসলে আশ্রয় কেন্দ্র খুলেছেন, এবং এর পাশাপাশি যে সকল নিচু এলাকার মানুষ পানিবন্দী হয়েছেন সেখানে খাবারের ব্যবস্থা করা, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, এবং সেখানে যে পানিবাহিত রোগগুলি আসলে হচ্ছে সেগুলো নিরাময়ের জন্য ভ্রাম্যমাণ মেডিকেল টিমের কথা তারা আমাদেরকে জানিয়েছেন। সবকিছু মিলিয়ে সুরমা নদীর পানি এবং কুশিয়ারা নদীর পানি দুটি পয়েন্ট করে 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, আর বাদবাকি নদ নদীর পানিগুলো কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সিলেট নগরের মানুষের ভোগান্তি আসলে এখন বলা যায় অনেকটাই। নিঃসন্দেহে প্রত্যুষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য।